আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি। ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফরিদা আক্তার। ভারতের ইলিশ রপ্তানি অনুমোদন প্রসঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় করেছে। ভারতে যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশে যারা মৎস্য ব্যবসায়ী তাদের একটা অনুরোধের প্রেক্ষিতে একটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। সচিবালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আক্তার এসব কথা জানান। তিনি বলেন, আমাদের এই কমিটমেন্টটা এখনো আছে। আমরা বাংলাদেশের মানুষের ইলিশের প্রাপ্যতা যাতে নিশ্চিত করতে পারি। একটা দাম, সেটা আপনারা বলেছেন যে দাম বেড়ে গিয়েছে। আমার মনে হয় এটা মিডিয়া বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। এখনো মাছটা ইলিশ যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এখনো কাগজে আছে। যদি এর প্রভাবে দাম বাড়ে, আমরা মনে করি এটা বাড়া উচিত হবে না। এর আগে গতকাল শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। ফরিদা আক্তার বলেন যে আগে আমাদের দেশের মানুষ ইলিশ পাবে, তারপরে আমরা রপ্তানি করবো কিনা সেটা ভেবে দেখব। দেশের সরবরাহ বাড়াতে এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ফরিদা আক্তার। গত 11 আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমরা ক্ষমা চাচ্ছি, ভারতে ইলিশ পাঠাতে পারছি না, ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষও ইলিশ খেতে পারে না। আগে আমাদের দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ হবে। আগে আমাদের বাংলাদেশের মানুষের আগে চাহিদা পূরণ করে যাতে ইলিশ সম্পূর্ণ পায়, সেজন্য আমরা খেয়াল রাখবো। আগে দেশের মানুষ, তারপরে বাইরের চিন্তাধারা করব, কারণ সব ভারতে পাঠানো হয়। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।